আপনি কি স্বাধীন? না পরাধীনতার বেড়াজালে আপনি বন্দী? না আপনি স্বাধীন কিন্তু কিছু মানুষের চিন্তা ভাবনায় আপনি স্বাধীন নয়, আপনি নারী? কি করে আপনি স্বাধীন হতে পারেন? এই স্বাধীন দেশে থাকার আপনার তো অধিকারই নেই। ধর্মই বলছে, বিভিন্ন ধর্ম বলছে, কিন্তু ধর্ম কিন্তু তা বলে না। রামায়ণ মহাভারত সবই কিন্তু হয়েছে নারীর আত্মমর্যাদা রক্ষার জন্য, তাদের মর্যাদাকে ফিরিয়ে আনার লড়াই ছিল। কোথায় গেল আজকে সেই বীর পুরুষরা? তারা সবাই কি মোমবাতি হাতে নিল? মোমবাতি কি হতে পারে আমাদের শেষ প্রচেষ্টা? যেভাবেই ভাবুন, মেরা ভারত মহান। দুরন্ত যে রাস্তা দিয়ে ছুটে যায় সেখানে পাগলের মতন মানুষ পাথর ফেলে দেখতে চায় ট্রেনটা লাইন থেকে সরে যায় কিনা। বিভৎস এক পৈশাচিক মানসিকতার পরিচয় দেয়, আর তারপরে অ্যাক্সিডেন্ট হলে আমরা বলি চলতা হে মেরা ভারত মহান। ছোট থেকে বড় হয়ে যায় শিক্ষাবিদ, তারা যখন শিক্ষার চরম সীমায় গিয়ে বসে তারাই দুর্নীতিতে জড়ায় আর ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধ করে দেয়। কে দায়ী? নেতা, বিউরোক্র্যাট, ভ্রষ্ট পলিটিশিয়ান, না আপনি নিজে? এত পড়াশোনা করার পরে যখন আপনি চাকরি পান না, আপনি জানেন সেখানে ঘুষটা দিতে হয়। রাজ্য রাজনীতি যখন কেঁপে ওঠে, কেন আপনার বিবেকটা বাঁধে না যে আপনি কেন টাকাটা দিয়েছিলেন? কারণ মেরা ভারত মহান। নির্ভয়া এই বিভৎস রেজাল্টের পরও কি করে আজকের আরজি করে যারা পৈশাচিক ভাবে হত্যা করলো একজন ডাক্তার, যে স্বাধীন চেতা, যে সমাজকে অনেক কিছু দিতে পারত, ডিউটি আওয়ার্সে তাকে নৃশংসভাবে মেরে দিল কিছু মানুষ। তারাও বলছে, মহিলা তুমি রাত্রে ডিউটি করছো কেন? কেন এই কোশ্চিন হবে 2024-এ এসে? কেন আপনার বুকটা কেঁপে উঠবে না? সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, সবার সমান অধিকার গণতন্ত্রে। কারণ মেরা ভারত মহান। উবের ড্রাইভার রাস্তায় চলতে চলতে কাউকে একজনকে নামিয়ে দেয়, মহিলাকে, দিল্লির রাস্তায় রাত্রি 12:30টায় তাকে পাকিস্তানি বলে দেয় শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য। এ দেশ কখনো কি এই ঘটনা চেয়েছিল? এ দেশ তো যতটা হিন্দু, ততটা মুসলিমে, ততটা খ্রিস্টান, ততটা বৌদ্ধ, ততটা সবার জন্য। তাহলে এই দেশে কে স্বাধীন? না হিন্দু স্বাধীন, না মুসলিম স্বাধীন, না বৌদ্ধ স্বাধীন, না খ্রিস্টান স্বাধীন। তাও মেরা ভারত মহান। স্বাধীনতা আপনাকে খুঁজতে হবে, স্বাধীনতা আপনার মস্তিষ্কে থাকতে হবে। ৭৮ বছর পরে এসে আজকে যদি স্বাধীনতা নিয়ে কোশ্চিন ওঠে, যদি মেয়েরা মার্চ করে 14 তারিখ সারা রাত্রি জেগে, এটা পুরুষের ক্ষেত্রে লজ্জা। মেরা ভারত মহান। এবং সেই জন্যই হতো পুরুষেরা তারা নোকে নো বোঝাটা শিখুন। বাড়ির মেয়েদের যতটা শিক্ষিত করুন, বাড়ির ছেলেদেরও তার চেয়ে বেশি শিক্ষা দিন। তাদেরকে দীক্ষাটা দিন, যে দীক্ষা বাবা মার থেকে আসে। বাড়িতে যখন ছেলেটি দেখে যে মাকে অপমান করছে, সেই ছেলে নারীদের কি সম্মান করবে? লক্ষ্মীর ভান্ডার তো পেলি রে, কিন্তু লক্ষ্মীর সুরক্ষাটা আর হলো না। এই দেশ মেরা ভারত মহান। সৈন্য যখন মরে যায়, সেই নিয়েও রাজনীতি হয়। তাকে টাকা কে দেবে, কত দেবে? তারা যদি সৈন্যবাহিনীতে সিলেক্ট না হয়, তারপরেও তারা জবলেস হয়ে ঘুরে বেড়ায়। তাও তারা চলে যায় দেশপ্রেমের টানে, কারণ মেরা ভারত মহান। আমরা ভারতীয়, এটাই আমাদের গর্ব। আর তাই আমরা দেশ না দেখে হিডেনবার্গ কি রিসার্চ করে দিল সেই নিয়ে আমরা তত্ত্ব খাটাই, আর আমরা ভুলে যাই ইউনিয়ন কার্বাইডকে রাত্রিবেলায় আমরাই দেশ থেকে বাইরে বের করে দিয়েছিলাম। কে আঙ্গুল তুলছে? কে স্বাধীন, কে পরাধীন, কে দুর্নীতিগ্রস্ত? তাকেই ভাবতে হবে।
ভাবতে হবে সমাজকে, ভাবতে হবে ৭৮ বছরে এই স্বাধীনতা দিবসে প্রতিটা মানুষকে। নিরাপত্তার জন্য যে লড়াই হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার নেবেন না। মহিলাদের সম্মান রক্ষার জন্য যে লড়াই হচ্ছে, বলুন লক্ষ্মীর ভান্ডার চাই না, নিরাপত্তাটা চাই। যেদিন মানুষ সেটা বুঝবে, সেদিন সরকারও বুঝবে যে হয় না, আমাকে এখানে কর্মী বাড়াতে হবে। কিন্তু সব ওই যে বললাম, মেরা ভারত মহান। ৭৮ বছরের এই যুদ্ধে মানুষ অনেক সময় হেরে যায়, পড়াশোনা করে বিদেশে চলে যাচ্ছে, আর ধীরে ধীরে বৃদ্ধাশ্রমগুলো ভরে চলেছে। কেরল আমাদের দেশের একটা অংশ, যেখানে বলা হয় সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম রয়েছে এবং সবচেয়ে শিক্ষার মানও কিন্তু কেরালাতে বেশি। তাহলে কি শিক্ষা আর বৃদ্ধাশ্রম এটা কোন স্বাধীনতার অঙ্গ? স্বাধীনতা খালি কিন্তু ভারতের পতাকা উত্তোলনে নয়, স্বাধীন চেতা, মানসিক বিকাশ এবং তার সাথে প্রকৃত দীক্ষা না হলে এবং প্রকৃত শিক্ষাও না হলে স্বাধীনতা পাওয়া যায় না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, নারীদের সম্মান, কেউ যদি নো বলে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেটাকে মানতে হবে, সবাইকে মানতে হবে। তাহলেই মেরা ভারত মহান হয়ে যাবে। এই দেশ তো ঐক্যবদ্ধ। যখন বাংলাদেশে এই কেস হলো, গোটা দেশের রাজনীতিবিদরা দেখিয়ে দিল আমরা ভারত সরকারের সাথে আছি, সে যে সরকারই হোক। তাহলে এই দেশে যখন এরকম কোনো ঘটনা হয়, তখন এটাকে নিয়ে পলিটিক্যালি কেন ইস্যু করা হয়? কেন তাদের রাস্তায় ছেড়ে দেওয়া হয় না, তাদেরকে মেরে ফেলা হয় না যারা এরকম দুষ্কর্ম করে? কারণ এটা ভারত। এখানে 10 বছরের তাদের জেল হয়, অথবা কোনো কোনো সময় দৃষ্টান্তমূলকভাবে ফাঁসি হয়। এই দৃষ্টান্ত যদি প্রতিটা রেপিস্টের সাথে হয়, ভারতবর্ষে বন্ধ হয়ে যাবে। তত্ত্বটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। 22 থেকে 2024 বলছে 36,000 মহিলা কিন্তু রেপ হয়েছে এবং ঘটনা বলে প্রতি ঘন্টায় 4 জন করে মহিলা রেপ হয়, প্রতিদিনে 90 জন। এই যদি তত্ত্বের কিছু সংখ্যা হয়, তাহলে পরে কোন দেশে আছি আমরা? প্রচুর কেস রেজিস্টার্ড হয় না, পরিষেবা নেই, হসপিটাল খুলে গেছে। কিছু মানুষের মানসিকতাও আছে আমরা গ্রামে গিয়ে কাজ করবো না। তাহলে গ্রামের বিকাশ করবে কে? সরকার কি করতে পারে? তারা এখানে ভাতা দেবে না ওখানে পরিকাঠামোর বিকাশ করবে? ট্যাক্স, ভারতবর্ষের মাত্র 7% মানুষ ট্যাক্স দেয়, তাতে গোটা ভারতবর্ষ চলছে। কেন এই দেশে ঋণের বোঝা হবে না? কেন ভোট ব্যাংকের জন্য অনেককে ট্যাক্সের আওতায় আনা হবে না? 5 টাকা দিক বা 10 টাকা দিক, ট্যাক্সটা দিতে হবে এবং তাহলেই হয়তো আমার ভারত মহান হবে। স্বাধীনতা দিবস আসতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানসিকতায় স্বাধীন হন। তাহলেই কিন্তু এই দেশে স্বাধীনতার প্রকৃত মানসিকতা, প্রকৃত অর্থ আপনি বুঝতে পারবেন। রাস্তায় গর্ত দেখলে প্রোটেস্ট করুন, চিঠি লিখুন, আরটিআই করুন। কেন করবেন না? আপনার ট্যাক্সের পয়সায় এই রাস্তা হচ্ছে এবং যখনই কোনো মন্ত্রী নেতা হাঁটবে, তার আগে রাস্তা ভরে যাচ্ছে। কেন? কেন হবে এই দিন? কেন সাধারণ মানুষ পরিষেবা পাবে না? কোন দেশ? ওই যে মেরা ভারত মহান। ভারতকে মহান বানাতে হলে পরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই তত্ত্বের বাইরে দিয়ে দেশের সাথে একসাথে পা মেলাতে হবে এবং গর্জে উঠতে হবে সবাইকে। এবং সবার আগে থাকবে নারী সুরক্ষা। কারণ ভুলে গেলে হবে না যে গীতা 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 আমরা প্রতিটা কথায় বলি, কাউকে বলি যে ভারতবর্ষ এতটা রিচ দেশ, এতটা রিলিজিয়াস একটা দেশ, সেই দেশ কি করে ভুলে গেল? গোটা গীতা হতোই না রামায়ণ বা মহাভারত ছাড়া, এবং এই গোটা রামায়ণ মহাভারত নারী অধিকারের উপরই বেঁচে রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গর্জে উঠুন। মেরা ভারত মহান। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ।